না না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবও টানা বৃষ্টিপাত প্রচণ্ড বাতাসের মধ্যেই চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানাধীন চন্দননগর এলাহাত উগ্রের নির্মাণাধীন ভবন দেয়াল ধসি এক যুবকের মৃত্যুই। এখানে পাশের দেওয়াল একটা ভরে গেছে, বিশাল দেওয়াল পড়ছে। মের ২৭ তারিখ সোমবার সকাল ৮টার মিনিটকে নগরীর বাইজিৎ বোস্তমি থানার চন্দননগর বাজার রোডে অবস্থিত নির্মাণাধীন এক ভবন টাগুতি এই ঘটনাগান ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম হৃদয়, তে একজন রিক্সা চালক। এদিন সকালে বাসাতুন বাইরে হইলে তিনি রিক্সার গ্যারেজত যাইতে আসিল। যদি আর আধা ঘন্টা আগে হইতো না হলে 10 জন মানুষ মারা যেত, কিন্তু আল্লাহর কি একটা মসজিদ মেহরবানি, ব্যাস একজন গেছে। এটা গার্মেন্টস টাইমের পরের ঘটনা হয়েছে। যদি গার্মেন্টস টাইম হইতো তাহলে অনেকগুলো মানুষ মারা যেত। রিক্সত আছে দেওয়ালে এখন জিয়ান আছে ইয়ানো বর্তমানে ফাটা আছে। এটারা ভূমিদস্যুর মতো হাস করবার, এটারা জেনুয়াল করেন না ভূমিদস্যু বুঝানো আর কি। চারিমিকে বান্ধি চান্দি আটে ভিতরে মানুষ ঢুকতে না দেয়, হাম করে যায়। আর দিনের বেলা এখন হাম নগরে লাতিয়ে করে যায়। ও রাতিয়ে হাম করে বুঝছেন না, কোনো সেফটি নেই মেফটি নেই। এখন আর ডাক দিলে আর নমানে এখন যে সুলতান হুজুর বলে কি নানুপুর মাদ্রাসার আদম সাহেব খরচ দেয় রাতি রাতি বিল্ডিং করে দিনের নগরে মাদ্রাসা ন বুয়ো ফ্ল্যাট করছে, ফ্ল্যাট বানাবে। সরজমিনে গিয়ে দেখা যায় নির্মাণাধীন ভবনগানোর পাশে নাগিন পাহাড় অবস্থিত। ভবনগানোর সীমানা দেয়াল বোধ ফুরানোনে টানা বৃষ্টির কারণে দেয়ালের নিচের মেডি নরময়জনে দেয়াল দোষী পর্যে বলে জানায় স্থানীয়। তাছাড়া বাকি দেয়ালগুলো যেহনো সমত ফুরি যাইতে পারে বলে জানাই তারা। আর বহুত জমা দেখতে রে পুরো ঝুঁকি না আর ব্যান তো নাকি বাসটা ডিটেলি রাখি দিয়ে নুলে এতক্ষণ ফুরি যেত আরো এটা আর থাকিম কেন চলাফেরা হইম কেন ঘুরা ফুয়াশা খেলাধুলা করে, অটো রিক্সা আপ ডাউন করে, এলাকার মানুষ আসা যাওয়া করে। রাস্তাটা পর্যন্ত ওরা ক্লিয়ার করে না, রাস্তার মধ্যে স্বপ্ন বান্ধি রাখে। আর রিক্সত আছি এখন আর আছে দিয়ে ক্লিয়ার করে দেখ, রাস্তার সংস্কার করে দেখ। এখন আমরা সরকারের কাছে একটাই নিবেদন করতেছি যে এই রাস্তাটা অন্তত ক্লিয়ার করে দেয়, গাছ গোছাগুলো কাইটা রাস্তাটা যেন ক্লিয়ার হয়, মানুষ যেন সুন্দর মতো হাঁটতে পারে। এবিককে ঘটনার খবর পাইয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসছি হাটাজারি উপজেলার নির্বাহী অফিসার ABM মশিউজ্জামান ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু। তারা জানাই মাদ্রাসার নাম দিয়ে তারা জিনিস জ্ঞান হরে মাদ্রাসার একজুর সুলতান হুজুর নামে নাকি একজন তারা আরো জানাইল তারা নাকি কয়েকবার ওয়ার্নিং দিই, কিন্তু ওয়ার্নিং কর্ণপাত নহরে এবং আরা দেখিতে আজকে ওয়ার্নিং খুবই ঝুঁকিপূর্ণ। তারা এভাবে হাত সরের কিন্তু আসলে একখান ফাহারের অংশ, নাগিনী ফাহারের একখান অংশ। তো এর মধ্যে এনে ঝুঁকিপূর্ণ এই অবস্থার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের যেন দ্রুত ফাহারের ফাঁদ দেশে যেদিন আছে এগিন সহ ফাহার যেন হাঁটা বন্ধ হয় ইয়ে নয় জোর দাবি জানায়। আসলে যে ঘটনা সেটি খুবই দুঃখজনক, হৃদয় বিদারক। আর এখানে বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে যে আপনারা দেখবেন যে পাশে একটা পাহাড়, মেইনলি দেখা যাচ্ছে পাহাড় দোষের কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। আর এই ক্ষেত্রে আমাদের এখানে যে পরিবেশ এবং আমাদের অফিসার ইনচার্জ আমরা নিয়মিত মামলা দায়ের করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর পাশাপাশি ডিসি স্যারের পক্ষ থেকে এখানে হলো যে পরিবারটি আছে তাকে তাৎক্ষণিকভাবে যে তার লাশ দাফনের জন্য 25,000 টাকা ছাড় দিয়েছেন। ঠিক আছে। টানা বৃষ্টিপাত বা প্রচণ্ড বাতাসে চট্টগ্রাম নগরীর ফাহাদ দোষ বা দেয়াল দোষের ঘটনা নতুন কিছু নয়। নগরীর মধ্যে ফার হারিয়ে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণের হরহামেশাই, কিন্তু এসব দেখার যেন কেউ নাই। তাই আনার বেগুনত্তন উচিত ঘূর্ণিঝড়ের সময় চলাচলে আরও বেশি সতর্ক ও সচেতন থাকিবার। জামিউল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।